أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر ولا تعسر وتمم بالخير আজকে আমরা ইনশাআল্লাহ 8th ক্লাসে আসছি মনো 3 এর আমাদের দুটো মনে ক্লাস হতে পারে তাহলে হয়তো এই সেমিস্টার শেষ দেন উইল গো টু মনো 4 ইনশাআল্লাহ যদি আল্লাহ বাঁচায় রাখেন যে ডিফিকাল্ট টাইম আসতেছে hope we all survive so let's do a review রিভিউর ভিতরে আমরা সোফার কি পড়ে আসলাম সেটা একটু রিভিউ করি সেটা হচ্ছে আমরা bunch of majurat দেখছি how majur happens and the science of majurat alamatul majurat দেখছি এবং কত ক্লাসে আমরা মারফুআত and the science দেখলাম মারফুআত সো মাজুরাত সম্বন্ধে কেউ বলার চেষ্টা করতে পারে কিনা মনে আছে কিনা what are the science of majurat মাজুর চিনা সাইন কি কেউ একজন বলতে হবে এখন হ্যাঁ সুলতানা হ্যাঁ কাসরা তারপরে ইয়া হ্যাঁ আচ্ছা আর কি ছিল এই যে একটা ওয়ার্ড মনে একটা ছিল না একটা ইয়ে ছিল দিওয়ান ছিল একটা শব্দ মনে আছে রাইট হ্যাঁ এই দিওয়ানটা মনে রাখলেই দম্মা ওয়া আলিফ আর নুন এটা দিয়ে সাইন গুলো ছিল এটা মনে রাখলেই মাজুরাদের সাইন গুলো সব মাজুর গুলো ঠিক কি বলতেছি ঠিক আছে না না এটা তো ইয়ে বলতেছি মারফুআত বলতেছি সরি এই যে মারফুআত সরি মাজুরাত ইয়া শুধু দাম্মাই ছিল আর কিছু ছিল না দাম্মা ডাবল তানবিন ছিল কাসরা এন্ড ডাবল কাসরা আর মারফুআত হচ্ছে দিওয়ান শব্দটা ছিল এটা হচ্ছে দিওয়ান ছিল আজকে আমরা দেখবো হচ্ছে মারফুআত দেখবো আজকে ক্লাসে আচ্ছা বিফোর উই গো টু দ্য ক্লাসেস লেটস সি এই সুবহানাল্লাহ বানান করতে কেউ কি হেল্প করতে পারে কিভাবে হাউ ডু আই স্পেল সুবহানাল্লাহ সুব হা এটা আল্লাহর নিচে কি বসবে পরে কি বসবে আল্লাহর কাজটা কি আল্লাহর ইয়েটা কি কেসটা কোনটা হবে আল্লাহর কেসটা কি লিখবে এখানে কে বলতে পারেন এন্ড ওয়াই এটা কি কাসরা হবে সুবহানাল্লাহি লাহি লাহু লাহা কে আর কোন অপিনিয়ন আছে কিনা একজন বল লাহি আর কারো কোন অপিনিয়ন হ্যাঁ মারফুতে যাবে মারফু কারণটা কেন মনে হচ্ছে মানে আল্লাহই তো সুবহান মানে ওই হিসাবে যদি চিন্তা করি মানে এটা তো নমিনাল সেন্টেন্সের ফর্ম দিবে তাই না আল্লাহ সুবহান তো এই সুবহানা তো এটা কি নমিনালে আছে সুবহানা সুবহান হলো না এটা ও ভার্বাল একটা এটা একটা নাউন আফটার অল বিকজ এটা নাউন ফর্মই আছে একটা কিন্তু এই যে এই জিনিসটা তো মানে ফাতহাতে আছে মানে একটা মানসুব স্টেটে আছে আসলে কি লেখা থাকে মানে সুবহানাল্লাহ কেউ তো এই কাজটা দেখি না সাইনটা দেখি না কখনো আমরা দ্যাটস অ্যানাদার থিং এটা সাইনটা আমরা আল্লাহ নিজেকে নিজে সুবহানা করবে না সুবহানাহু দ্যাটস ওয়ান থিং কিন্তু সুবহানাহু যখন হয় তখন বেসিক্যালি এখানে একটা অফ রিলেশন চলে আসে মানে ইদাফি চলে আসে attached pronoun যখন আসে তখন becomes ইদাফি so it's a chances is very ইদাফি রিলেশন আসবে কারণ সুবহানাহু যখন বলা হয় তখন কিন্তু এটা ওইটা কিন্তু ইদাফি রিলেশন আসে নরমালি কিতাবুহু হিজ বুক তো বুক অফ হিম সো ওই প্রোনাউন গুলো চলে আসে ইন টার্মস অফ ইদাফি রিলেশনে সো এখানে চান্সেস আর ভেরি হাই ইট ইজ ইন ইদাফি রিলেশন সুবহানাল্লাহি ইন ইদাফি রিলেশনশিপ সুবহান অফ আল্লাহ এই আর কি the glorification of Allah এরকম এখানে কাজটা আউযু বিল্লাহি হ্যাঁ তার অফ রিলেশন আসে কিন্তু আমি কয়েক জায়গায় আমি মানে ক্যালিগ্রাফিতে দেখতে পাচ্ছি যে সুবহানাল্লাহু লেখা আচ্ছা তাহলে কি ওটা ভুল না ওটা আমার কাছে জাস্ট থিংক অ্যাবাউট ইট এটা মানে আমার কাছে কাজটা হলে ভালো লাগতো if there is something else we'll see it
জাস্ট কিপ দ্যাট ইন মাইন্ড। এই আল্লাহর নিচে পরে কি থাকবে ক্যালিগ্রাফি তো এবং অনেক সময় ম্যাক্সিমাম জায়গায় কিন্তু যত জায়গায় এই হ্যাঁ ক্যালিগ্রাফিটা আছে হুম ম্যাক্সিমাম জায়গায় কোনো কাসরাও না কোনো দেয় না কিছু। দম্মাও না কিছুই দেয় না। আমরা আসলে কিছু দেখি না কখনো, কিন্তু এটা একটা ট্রিকি জায়গা। জাস্ট যেহেতু গ্রামার ক্লাস এইসব জিনিস নিয়ে আলোচনা করবো আমরা। সো আমার কাছে কেন যেন মনে হয় কাজটা হলে ভালো হতো। তো লেটস সি, কিপ দ্যাট ইন মাইন্ড। কেউ যদি কোথাও কোনো অথেন্টিক কিছু পায় বা কোরআনে কোথাও খুঁজে পায়, এখন সুযোগ হয় না, জাস্ট কথা প্রসঙ্গে আজকে লিখছিলাম যে কি রিভিউ করব, চিন্তা করতে গিয়ে শব্দ করে লেখার চেষ্টা করলাম। সেকেন্ড হচ্ছে হলো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রজিম। এই রজিমের নিচে কি বসবে? এটা কাসরা ফর শিওর। কাসরা এটা ফর শিওর। কাজটা হবে। কারণটা কি? কারণ এই যে দ্য অ্যাকার্সড ডেভিল তো শয়তানির রাজিম, এটা এই যে মুদাফ ইলাইহি। না না না, মুদাফ কেন বি আসবে? থেকে ওই বীর ইয়ার থেকে এখানে যদি আমি ধরি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মানে সব জায়গায় তো কাজটা হয়েই যাচ্ছে, বিটাকে ধরবো। না না, এটা এই কাজটা মানে এই রজিমটা কাজটা হলো কেন সেটা বুঝতে যাচ্ছি আমি। কার জন্য রাজিম নাকি শয়তানি, কোনটা চাচ্ছ? আর রজিম চাচ্ছি। রাজিম। কিন্তু বিল্লাহি শাইতানি রাজিমি সবই তো ওই বীর জন্য। না, এটা বিয়ের জন্য হয় না। এটা সব বিয়ের জন্য হয় না। মিন তো আছেই, মিনের জন্য তো শয়তান আসছেই, বোঝা যাচ্ছে। মিনের যে শয়তানি আসছে এটা ফর শিওর। রজিমি কেনটা আসলো? সিফাত থাকলে এটা নাউনের সাথে ম্যাচ করার কথা তো। এক্স্যাক্টলি বিকজ এটা আলিফ লাম, এটা আলিফ লাম, এটাও কি বলে কাসরা, এটাও কাসরা হবে। সো বিকজ ইট ইজ সিফা অফ দ্য শয়তান। সো আমরা যখন অনুবাদ করব ফ্রম দ্য মানে ধিকৃত অথবা মানে মানে somebody who is cursed শয়তান। সো ইটস উই আর ট্রাইং টু মানে এটা হচ্ছে কোয়ালিটি সিফা অফ দ্য শয়তান। এই জন্য আমাকে ওর সাথে ম্যাচ করে আমাকে সিফাটা লিখতে হয়েছে আর কি। সো শাইতানির রাজিমি এর কাজটা দিতে হয়েছে। তার মানে মাউসুফ সিফাতে তোমার চারটা জিনিস হ্যাঁ ম্যাচ করতে, হ্যাঁ হ্যাঁ, তার মধ্যে এটা একটা। এটা রজিম, এই জন্য রজিম আসতে, রজিমি। আমার কখন এটা কেন তুললাম যে আমরা নর্মালি লাস্টের সাইন গুলো খেয়াল করি না। আচ্ছা, এসব এটা লাস্টেরটা সাদাকাল্লাহু সাদাকাল্লাহ, কি ব্যাপার কলম উঠে আসছে কেন? আচ্ছা, এটা আল্লাহ কি হবে? সদা, এটা আল্লাহর উপর কি কোন হারাকা হবে? আল্লাহু, আল্লাহি, আল্লাহ। দাম্মা। কেন দাম্মা হলো? কেন দাম্মা হলো? কারণ আল্লাহ ইজ দ্য ওয়ান, বেসিক্যালি হি ইজ দ্য সাবজেক্ট। সাদাকা আল্লাহুল আজিম। আচ্ছা, এটা এখন আজিম তো কি হবে? আল্লাহ ঠিক আছে, এটা হবে বিকজ আল্লাহ spoke the truth, মানে to say the truth, to be truthful. সাদাকা মানে to truthful. আল্লাহ এখানে ট্রিকি ল্যাঙ্গুয়েজ একটা, spoke the truth, is truthful, এরকম আর কি। সো আজিমটা কি হবে? আজিমের এন্ডিং কি হবে? মি, মু, মা, কোনটা? মা হবে না, অন্য দুইটার ভিতর কনফিউশনে আছে, দাঁড়াও। আজিম আল্লাহর গুণাবলীকে, আল্লাহর গুণকে রেফার করে। সো আল্লাহু আল আজিমু। এক্স্যাক্টলি, আজিমু একটাই হয়, ঠিকই আছে, বিকজ আল্লাহর গুণ। সো সাদাকাল্লাহুল আজিমু শব্দটা কিন্তু আজিমু জীবনে কখনো খেয়াল করা হয় না হয়তো বা, যে আজিম বলে থেমে গেলাম, কিন্তু আসলে আজিমু ছিল ওখানে। ইয়েস, বিকজ আল্লাহ সিফা আজিমু। সো দ্য মানে গ্রেট আল্লাহ স্পোক দ্য ট্রুথ, বা আজিম মানে যে মানে এরকম আল্লাহ সিফা হয়ে হ্যাজ স্পোকেন দ্য ট্রুথ। আল্লাহ দ্য গ্রেটেস্ট স্পোকেন দ্য ট্রুথ, এই আর কি, এরকম একটা মিনিং কনভে করে আর কি। গুড। সো এই জায়গাগুলো এখন আমাদের আসলে চিন্তা করা দরকার, যে এন্ডিং গুলো আমরা অনেক সময়
কারণ যেহেতু থেমে গেলে সুকুন হয়ে যায়, আমরা এন্ডিং গুলো তখন আর খুব একটা মানে ইয়ে করতে চাই না, কিন্তু আমাদের আসলে জানতে হবে আসলে যে এন্ডিং গুলো কি ছিল, আসলে গ্রামাটিক্যালি চলে আসার কথা, তো যেটা চলে আসছে খালি, তো উই হ্যাভ টু ডু দ্যাট কাইন্ড অফ থিং। আচ্ছা, তারপর আমরা গতদিন যে আমরা মানসুব দেখলাম, মারফু দেখলাম, তাতে একটা জিনিস আবার রিপিট করবে, একটা জিনিস খেয়াল করা দরকার, সেটা হচ্ছে যে কানা এন্ড সিস্টার্স বলার সময় বললাম যে সাবজেক্ট অফ কানা ইজ মারফু, তো সাবজেক্ট আল ওয়ালাদু is a subject, kana al waladu, কিন্তু the predicate of the kana and the sisters are mansub, এটা কিন্তু আজকে পড়া একটা অংশ চলে আসলো, ফ্রি পেয়ে গেছে, এটা আর পড়াতে হচ্ছে না। কানা সাবজেক্ট প্রেডিকেট, কানা থাকলে প্রেডিকেট গেটস মানসুব। সো আমরা মানসুবের একটা কন্ডিশন আমরা শিখে ফেলছি গত ক্লাসেই, অথবা লাইসা and his sister, যে কানা সিস্টার লাইসা, তার প্রেডিকেটটা মানসুব। সিমিলারলি ইন্নার প্রেডিকেট যদি ইয়া হয়, ইন্না এন্ড সিস্টার প্রেডিকেট যদি মারফু হয়, ইন্নার সাবজেক্ট হবে মানসুব, মানসুব হবে, ইন্নাল্লাহা শাদীদুল আযাব। সো ইন্নার যে সাবজেক্ট থাকবে দ্যাট উইল বিকাম মানসুব। সো ইন্নার জাস্ট উল্টে যাবে আর কি, কানার সাবজেক্ট হচ্ছে হলো মারফু কিন্তু প্রেডিকেট মানসুব, আর ইন্নার সাবজেক্ট হচ্ছে মানসুব, প্রেডিকেট মারফু। So basically just ultai jabe, মানে so whatever we learned in last class, kana অথবা inna and his sisters, মানে সাবজেক্ট যদি মারফু হয় প্রেডিকেট হবে মানসুব, and vice versa depending on যেটা হবে জাস্ট উল্টাই দিলেই হবে আর কি। So this is গত ক্লাসের আমরা বেসিক্যালি পড়লাম। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মানসুবাত, এটা হচ্ছে সবচেয়ে ট্রিকি এবং সবচেয়ে ডিফিকাল্ট পার্ট। কিন্তু এটা চিন্তা করে দেখতে হবে যে আমরা কিন্তু মানে মাজরুরাতের কেসগুলো খুব সোজা, মানে বেসিক্যালি মাজরুরাত হচ্ছে যখন হারফু জার আসে অথবা ইদাফি রিলেশন আসে, তখন মাজরুরাত আসে। আর মারফু মোস্টলি ইট ইজ সাবজেক্ট ছাড়া অন্য কিছু নাই। তাহলে বাকি সব কথাবার্তাগুলো সব মানসুব অটোমেটিক, মানে মানসুব মানে কোনটা হবে না, মানে ইজি মানসুবটা হয় ইজি, যে মানসুবটা হবে হচ্ছে এনিথিং আদার দ্যান দ্যাট। আর যখন কোনো সিফা আসে তখন তো কপি করে দেখতে হবে, সিফা কপি করে অথবা সাবজেক্ট প্রেডিকেট কপি করে, দেন দেয়ার ইজ সামথিং কল কপি, সে কপি করলে আমাদের তো মেনে নিতে হবে। কিন্তু এমনি ডিস্টিংক্টলি মাজুদ মারফু সিম্পল কেস, কিন্তু বাকি সব সেন্টেন্স স্ট্রাকচার গুলো আরবিতে উইল কাম ইনটু মানসুব স্টেট। সো মানসুব স্টেটের সাইন গুলো, যেটা প্রথম সাইন গুলো আলোচনা করি। সাইনের ভিতর এর মোস্ট 5টা সাইন আছে, 5টা ভাবে চেনা যায়, যেটা ওই যে দিওয়ান দেখাছিলাম সেখানে ফার্স্টে হচ্ছে ফাতহা, এটা আমরা জানি, ফাতহা থাকলে দিজ আর সাইন অফ ডিরেক্ট মানসুব স্টেট। আমরা দেখছি কাতালা জাইদুন ওমরান ফাতহা আসছে, সো ইটস ফাতহা হচ্ছে সাইন অফ মানসুব। কখনো দেখা যাচ্ছে আলিফ অলসো ইজ সাইন অফ নাসব, আলিফও সাইন অফ ইয়ে ছিল, মারফু ছিল, মারফু স্টেটও ছিল, আলিফ দিয়ে আবার মানসুবও দেখানো যায়। সেটা হচ্ছে হলো আমরা এই যেটা দেখছি ইয়েতে ওই 5 নাউন্স দেখে, সেখানে আবাকা আখাকা, মানে আলিফ, এই আলিফটা দিয়ে হচ্ছে এর 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 মানসুব নাসব স্টেটে দেখানো হয়েছে। বাট আখুকা ওয়া ছিল এর মানে মারফু স্টেট, আখাকা হলে becomes object, so becomes mansub. So alif for those 5 nouns, যেটা আমরা গত ক্লাসে দেখলাম, the 5 nouns, সেক্ষেত্রে ওই 5 নাউনের ক্ষেত্রে আলিফ দিয়ে এর মানসুব স্টেট দেখানো হয়, আর ওয়া দিয়ে হচ্ছিল মারফু স্টেট দেখানো, আর ইয়া দিয়েছিল মানে মাজরুর স্টেট। সো আখাকা, আখুকা, আকিকা, সো এই আখাকা হচ্ছে হলো এটা, এই স্টেটটা হচ্ছে আলিফ দিয়ে, ইটস এ নাসব স্টেট। কাসরা দিয়েও কিন্তু নাসব দেখা যায়, ফর কাসরা এটা অলসো শোজ নাসব স্টেট, বিশেষ করে when it is a sound feminine plural। আমরা দেখছি যেমন সামাওয়াতি, খালাকাস সামাওয়াতি, যেমন আমরা দেখছি, আমরা কোরআন শরীফ প্রায় দেখি আমরা as-সামাওয়াতি, মানে আল্লাহ ক্রিয়েটেড, খালাকাস সামাওয়াতি, আল্লাহ হি ক্রিয়েটেড সামাওয়াতি, এটা সামাওয়াতা হলে ভালো হতো যেহেতু এটা ইটস অবজেক্ট, কিন্তু এই ফেমিনিন প্লুরাল সাউন্ড প্লুরাল গুলো কখনোই ডিরেক্টলি ফাতহা নেয় না, সো ইট নিডস টেক্স কাসরা দিয়ে, কিন্তু সাইনটা হচ্ছে দিস ইজ স্টিল ইন মানসুব স্টেট। সো আমরা অনেক সময় তাহলে বোঝা যাবে যে আমরা কখনো কখনো উইল সি
কাসরা বসে আছে কিন্তু it is not মাজরুর but is মানসুব। তো এইগুলো কিন্তু আমাদের ডিস্টিংশন করা শিখতে হবে যে কাসরা দেখে যে খুশি হয়ে মাজরুর বলে ফেললাম, not necessarily all kasras are not মাজরুর। তারপর ইয়া থাকতে পারে, ইয়াতে ইয়ার সাইন হচ্ছে হলো স্পেশালি অন ডুয়ালস, তখন ইয়া দিয়ে ইয়ে করা হয়, যেমন মুসলিমুন মুসলিমানি মুসলিমাইনি মুসলিমাইনি, ইয়া নুন ওই যে ইয়া আসলো, বা মুসলিমিন মুসলিমুনা মুসলিমিনা মুসলিমিনা ইয়া আসছে, ওইটাতে ডুয়াল এবং প্লুরালে ইয়া হচ্ছে সাইন অফ নাসব। ইট কুড বি সাইন অফ জার, ইট কুড বি সাইন অফ নাসব, কিন্তু ইয়া হচ্ছে সাইন অফ নাসব। সো ইয়া দিয়েও মানে নাসব দেখানো যেতে পারে। সো নট অনলি ফাতহা দিয়ে দেখা যায়, আলিফ দিয়ে দেখা যায়, কাসরা দিয়ে নাসব আসতে পারে, ইয়া দিয়ে নাসব আসতে পারে, অথবা হাসফুন নুন অমিশন অফ নুন দিয়েও এর নাসবটা দেখতে পাওয়া যায়। যেমন এখানে দেখানো হচ্ছে যে as for the omission of noon, it is a sign of nasab in verbs whose rafa is determined by the noon. Then yaf'aluna, তাফআলুনা, এগুলো হচ্ছে এই আলাফালুল খামসা বলা হয়, the 5 verbs। এগুলো কিন্তু এই নুন থাকা মানে হচ্ছে এর মারফু স্টেটে আছে, নুনটা যখন মুছিতে হবে, তাফআলু, ইয়াফআলু, ইয়াফআলা, তাফআলা, তাফআলি, যখন থাকবে নুনগুলো বাদ দিয়ে উচ্চারণ করা হবে, চলে যাবে, কাটা পড়ে যাবে, দেন ইট ইজ নাসব স্টেটে চলে গেছে, তখন এই দিস ভার্বস গুলো ইজ অ্যাক্টিং ইন দ্য নাসব স্টেট, এইটা হবে। সুতরাং মানে the having the noon is sign of marfu, losing the noon is sign of mansub. When it is one of the verbs from alafal al-khamsa, the 5 verbs that ends with the noon, এইগুলো other than ওই যে ফেমিনিন নুনটা টাচ করা যায় না, ওটা অলওয়েজ থাকে, কখনো কাটা যায় না, তাফআলনা ইয়াফআলনা ওইগুলো টাচ করা যায় না, ওই রিমেন্স ইনট্যাক্ট, ওই নুন কখনো হারায় না। কিন্তু এই ইয়েতে এই we could lose the noon, then it's in rafa state as well. এই হচ্ছে বেসিক্যালি দ্য সাইন্স অফ মানসুব। আচ্ছা, এখন মানসুবাতের প্রকারভেদ যদি হিসাব করা হয়, এর বিভিন্ন বইতে অনেক রকম লিস্ট আছে, আমি বেশ কয়টা তুলে ধরলাম। উইল ট্রাই টু গো ওভার as many as we can over the next 2 classes। যে মানসুবাতের একটা যেটা আমরা অলরেডি জানি, পড়ে আসছে, সেটা এটা পড়া হয়ে গেছে, predicate of Kana and his sisters, subject of Kana, inna of his sisters, এই দুইটা পড়া হয়ে গেছে। আর এইটা ডিরেক্ট অবজেক্ট অর ভার্ব, এটা কিন্তু আমরা অলরেডি কিছুটা জানি, স্পেশালি আমরা যখন ইয়ে করি, একটা ভার্বাল সেন্টেন্স লিখি, ফেয়েল দেন ফাইল, তারপর যেটা অবজেক্ট থাকে যেটা মাফউলুন বিহি বলা হয়, যে মানে যে তারপর যে নাউনটা থাকে সেটা মাফউলুন বিহি, যার উপর ক্রিয়াটা মানে ভার্ব ইজ অ্যাক্টিং অন, দিস ইজ দ্য ডুয়ার অফ দ্য ভার্ব, এরপর ভার্ব অ্যাপ্লাই করা হচ্ছে, এই জিনিসটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট অফ দ্য ভার্ব। এইটা কেবল মাফউলুন বিহি বলা হয়, এটা অলওয়েজ মানসুব সেরে থাকে, অলওয়েজ মানসুব সেরে থাকে, এটা আমাদের খেয়াল করতে। সুতরাং এটাও মাফউলুন বিহি বা ডিরেক্ট অবজেক্ট অফ এ ভার্ব, এটাও কিন্তু আমরা মোটামুটি জানি আমরা, মানে এটাই সবসময় আমরা এগুলো ইউজ করে আসছি আমরা, এটা বেসিক ভার্বাল সেন্টেন্স গুলো। ফেল ফাইল মাফউলুন ছিল, মাফউলুন বিহি বলা হচ্ছে, আমরা মাফউলুন বলতাম প্রিভিয়াসলি, এখন একটু স্পেসিফিক বলতেছি, মাফউলুন বিহি মিন্স ডিরেক্ট অবজেক্ট। সো লেটস গো ওভার দ্য লিস্ট ওয়ান বাই ওয়ান, আমরা যাই, এবং তারপর যে মুনাদা, এটা একটু আলোচনা করি, মুনাদা আলোচনা করি, দেন আমার 4টা পড়া মোটামুটি হয়ে গেল, মানে কত সোজা, মানে বেসিক পুরোনো পড়াগুলোই আমাদের কাজে লেগে যাচ্ছে আর কি। সো লেটস সি এই মুনাদা দেখতে কেমন দেখায়। আমরা মুনাদা কিন্তু পড়ে আসছি, যে মুনাদাগুলো যদি সিঙ্গুলার হয় সেগুলো মানে মারফু স্টেটে থাকে, যেমন ইয়া আল্লাহু, ইয়া উস্তাজু, এটা কিন্তু কত ক্লাস দেখছি, যে when we address with ya and the singular যদি নাউন চলে আসে, always gets marfu state। তাহলে কেন এখানে বলা হচ্ছে মুনাদা ইজ ইন কেন এটা মানসুব স্টেটে আসে? ওই ক্ষেত্রে আসে যখন this munada is a mudaf, when the munada is a mudaf, then that munada, the addressing, যাকে অ্যাড্রেস করা হচ্ছে, which is acting as a mudaf of another structure, mudaf mudafin বসে আছে,
that ওই মুদাফ স্টেজ মুদাফ আকারে যদি লেখা হয় ওই called name তখন ওইটা then becomes মানসুব ছেড়ে চলে যায়। Let's look at an example. যেমন রব্বুল, এখানে রব্বুল আলামিন যদি ইয়াদা না থাকতো আমরা বলতাম রব্বুল আলামিন, রব অফ দ্য আলামিন, রব অফ আলামিন, কারণ এটা মাজরুর স্টেটে আসছে, অফ রিলেশন আলামিন দেখছি, রব অফ দ্য ওয়ার্ল্ডস, রব অফ দ্য ওয়ার্ল্ডস। কিন্তু তার আগে যদি ইয়া অ্যাড করে দেই, ও অ্যাড করে দিই ইয়া, তাহলে এই মুদাফ, তখন এই রব কিন্তু মুদাফ, ইজ মুদাফুর ইলাই, সো রব উইল টেক মানসুব স্টেট, তো রব্বু আর থাকবে না, it will be ya rabbal alamin. So অনেক সময় কোরআন শরীফে দেখা যায় যে এই ইয়াটা নাই, অথচ শুরু হচ্ছে রব্বাল আলামিন, তখন অনুবাদ করতেই হবে যে ও আমার রব অফ আলামিন, ওটা তখন বুঝে নিতে হয়, ওটা ইমপ্লাইড বিকজ এই রব্বুটা রব্বা হয়ে গেছে। সো when রব্বা takes a mansub state, তখন বুঝতে হবে যে এর আগে একটা ওহো, মানে ওর কথাটা ইমপ্লাইড আছে আর কি, এই জন্য রব্বা হয়ে গেছে। তাহলে রব্বুল আলামিন প্লেন মুদাফুন ইলাই থাকতো, কিন্তু যখন ইয়া দিব তখনই মানে ইয়া না থাকলে অনেক সময় ট্রান্সলেশনে ইউ হ্যাভ টু সে উইথ দ্য যে ও কথাটা লেখা আছে, হে প্রতিপালক, ও মাই রব্বুল আলামিন। সিমিলারলি আবু বকর, ইয়েস ইন্টারাপ্ট করছি, হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হ্যাঁ, তো আইয়ুহাল্লাযিনা তো নাসব স্টেট আমানু, আমরা এখন আমরা ওখানে আসি নাই, লেটস ওই তুমি আগে গেছো, আমরা একটু পরে বলবো লক্ষণীয় কয়েকটি বিষয় এরপরে হয়তো দেখাবে কোন এক জায়গায় আছে, ডোন্ট ওয়ারি, আমরা ওই জায়গায় গুড পয়েন্ট তুমি চিন্তা করতেছো, খুশি হলাম। লেটস সি এর অ্যানসারটা আসবে এখানে সামনে, এটা শেষের দিকে আছে, লেটস সি দ্যাট। সো যেমন আবু বকর এটা হবে আবা বকর, ইয়া আবা বকর, ইয়া এড করলেই আবা বকর। ইয়া মুসাফিরান ইলা, মানে ইলা, মানে এটা ইউজুয়ালি আসলে কি যে এই ইয়া শব্দটা মানে মানে অনেক সময় মানে এই যাকে কল করা হয় ইন জেনারেল ইট ট্রাই টু বি ইন স্টেট অফ মানসুব থেকে থাকার চেষ্টা করে, বিকজ আই মানে ইয়া মানে হচ্ছে আই কল হিম, ও মানে আই এম কলিং সামবডি, সো কলিং অবজেক্ট মানে ভার্বের মানে যে অবজেক্ট সেটা হচ্ছে যাকে কল করা হচ্ছে। যদি এখানে একটা ভার্ব অ্যাড করি যে আই এম কলিং আউট, যদি বলি আই এম কলিং আউট টু আমিনা, সো অটোমেটিকলি বোঝাচ্ছে কলিং ভার্বটা যে নিদা বা আমি যে কল করতেছি সেই নিদার যে অবজেক্টটা সেটা ইজ আমিনা। সো মানে ইন এ সেন্স অলওয়েজ ইট মানে ইট উইল হ্যাভ সাম সর্ট অফ বায়াসেস টুয়ার্ডস বিকাম অ্যান অবজেক্ট অফ দ্য ভার্ব, বিকজ ভার্বটা ইমপ্লাইড। ইয়া বললেও কিন্তু আমি কিন্তু একটা কলিং ভার্ব এখানে বসে আছে, নিদা মানে একটা ভার্ব বসে আছে ইমপ্লয়েড, যে ভার্ব যদি থাকে ইমপ্লয়েড থাকে তাহলে ভার্বের যদি অবজেক্ট একজন হয় সে বিকামস অটোমেটিক্যালি মানসুব স্টেটে চলে যায়। তো ইট উইল অলওয়েজ ইট উইল হ্যাভ বায়াসেস টুয়ার্ডস বিকাম মানসুব। কিন্তু যদি যেটা সুলতানা বললো যে হোয়াট উড হ্যাপেন ওয়েন দ্য ইট ইজ একটা আল বিষয় লেখা আছে, মানে যখন ডেফিনিট করা হবে অবজেক্টটাকে, মানে যাকে কল করা হবে ডেফিনিট থাকে, তখন আমরা ইয়া আইয়ুহা দিতে হবে। যদি ডেফিনিট হয় কোন অবজেক্ট দেন উই হ্যাভ টু সে ইয়া আইয়ুহা, যদি মাসকুলিন আইয়ুহা, আর যদি ফেমিনিন হয় ইয়া আইয়াতুহা। সো মানে when we add call somebody with the definite article তে কল করা হচ্ছে, মানে তার নামের সাথে বা নাউনের সাথে ডেফিনিট আর্টিকেল চলে আসছে। সো যেমন আন নাফসুল মুতমাইন্না, একে যদি আমার ডাকতে হয় তাহলে একে ডাকতে হবে আইয়াতুহা, বিকজ with আইয়াতুহা in the middle, ইয়া আইয়াতুহা নাফসুল মুতমাইন্না ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, বিকজ আমানু যারা বিলিভার তাদের ম্যাসকুলিনে আছে, সো আই হ্যাভ টু ইউজ আইয়ুহা বিকজ ইট ইজ বিকজ আল্লাযিনা ডেফিনিট করে দিচ্ছে, যদিও আলিফ লামের সাথে আমানুর সাথে আলিফ লাম নাই, কিন্তু আল্লাযিনা এটা এই প্রোনাউনটা ইসমুল মাউসুলা উইল মেক দিস বিলিভার মানে ডেফিনিট, যে দিস যারা দোজ বিলিভার্স, যখন মানে এখানে অনেকটা মানে ডেফিনিট করে ফেলা হচ্ছে বাই আল্লাযিনা, সো দেন আই হ্যাভ টু ইউজ আইয়ুহা, ইউজ করতে হচ্ছে আইয়ুহা অথবা আইয়াতুহা, এবং এইটাই হচ্ছে মানে এই ইয়ার ইউসেজটা আইয়ুহা আইয়াতুহা, এখানে আর কোনো মানে অন্য কোনো অপশন নাই, এইভাবে লিখতে হবে আর কি when it is in al দিয়ে
লেখা হয়। এখানে যেমন এখানে আছে একটা জিনিস দেখা হচ্ছে নাকি আল্লাহকে ডাকতে হয় ইয়ার বদলে মিম যুক্ত হয়। আল্লাহ যেমন ইয়া সুবহানাকা আল্লাহু, মানে সুবহানাকা ইয়া আল্লাহ, ও আল্লাহ, সুবহানাকা মানে ইয়া সুবহানাকা আল্লাহুম্মা, আল্লাহ ডাকতে হয় ইয়ার বদলে মিম সাদ্দা যোগ করতে হয়। আল্লাহুম, মানে এখানে দেখাচ্ছে বেসিক্যালি মিম, এটা দিয়ে বেসিক্যালি ইয়া মানে ইয়া মিনিংটা আছে, ও মাই লর্ড, ও আমার আল্লাহ। এই জিনিসটা এই মিম সাদ্দার ভিতরে চলে আসছে। বেসিক্যালি এখানে এক ধরনের নোটেশন ইউজ করা হয়েছে যে মানে আল্লাহুম্মা শব্দটা, আল্লাহু শব্দটা ছিল, সেখান থেকে আল্লাহুম্মা, হুম্মা মিম সাদ্দা, মানে হচ্ছে হলো এখানে একটা ইয়া ডাকটা চলে আসছে, ও ডাকটা চলে আসছে। ইয়া রব্বাহু, ইয়া রব্বা, ইয়া রব্বি, এটা তো আসলে রব্বি রব্বিয়া তো করা যায় না, মাই লর্ড অটোমেটিক্যালি কাজটা চলে আসে, এটা তো ঠেকানো যাচ্ছে না। ইয়া রব্বা, যদি এখানে মানে মুদাফিন ইলাহি আছে, কিন্তু ইয়ার জন্য সে চেঞ্জ হতে পারে না। ইয়া রব্বি ঠিক আছে, কিন্তু এটা নিতে পারে না আর কি। তো এটা হচ্ছে বেসিক্যালি এই মুনাদা। সো মনে রাখতে যেটা হবে, মুনাদা মুদাফ যদি হয়, then it is addressed in the mansub state. So mansub holo maf'ul, এটা দেখলাম, পেশ করা দেখলাম। তারপর আর কি আছে, নেক্সট লুক এট নতুন ডিরেক্ট অবজেক্ট, নাম্বার 1 মাফউলুন বিহি। এবং আমরা ডিরেক্ট অবজেক্ট হিসেবে দেখছি যে আমরা বেসিক্যালি একটা যেটা বেসিক মানে ভার্বাল সেন্টেন্স যেটা আমরা দেখছি, যে যেমন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, এটা হচ্ছে খালাকা, হি ক্রিয়েটেড সামাওয়াত এন্ড দ্য আর্থ, এই ডিরেক্ট অবজেক্ট মাফউলুন বিহি, এবং এগুলো সব মানসুব স্টেটে আছে। কিন্তু সামাওয়াত ফেমিনিন প্লুরাল, কিন্তু কাসরাতে আছে, কিন্তু দিস ইজ আমাদের বলতে হবে আর সামাওয়াত ইজ ইন মানসুব স্টেট, আল আরদা ইজ ইন মানসুব স্টেট। এটা সাইন হচ্ছে কাসরা, এটা সাইন হচ্ছে ফাতহা, যেটা আমরা ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারি। তখন হাজ্জাল বাইতা, হাজ্জাল বাইতা, যে হজ করবে in the house, so বাইতা, ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়ান, আল্লাহ তাআলা মানে রিসাইটেশন যেটা করছেন আরবিতে, এটা আসলে এটা তো আসলে দুইটা মানে সিফা আকারে আছে। এটা ঠিক আল্লাহ has মানে মানে প্লেসড, he has placed একটা কোরআন যেটা আরবিতে, এইটা অবজেক্ট অফ দ্য জাআলনার অবজেক্ট হচ্ছে কোরআনান আরাবিয়ান, এটা তার হচ্ছে একটা সিফা। সো তো এই যে আমরা ডিরেক্ট অবজেক্ট দেখলাম, কিন্তু যদি এটা যদি ইয়ে থাকে, যেমন যেটা যদি মানে সাব প্রোনাউন যেটা মানে হিডেন প্রোনাউন থাকে, সেক্ষেত্রে যেমন দরাবতু জাইদান, আই স্ট্রাক জাইদ, এখানে আই হচ্ছে দরাবতু হচ্ছে, আই হচ্ছে ফাইল, দরাব হচ্ছে ফেল, আর জাইদান হচ্ছে মাফউলুন বিহি, ডিরেক্ট অবজেক্ট, জাইদান হবে দরাবতু জাইদান, আই বিট জাইদ। সো রকিবতু আল ফারাসি, আল ফারাসা, আই রোড দ্য হর্স, আমি হর্স রাইড করছি, স্যার ভার্ব রাইডের অবজেক্ট হচ্ছে হর্স। অনেক সময় এই অবজেক্ট গুলো কখনো জাহির থাকে, কখনো মুদমির থাকে, ইমপ্লিসিট থাকে, ডিপেন্ড করে স্ট্রাকচারের উপরে, যে এটা কখনো এক্সপ্লিসিট, কখনো ইমপ্লিসিট, কখনো এটা মুনফাসিল, কখনো মুত্তাসিল। আমরা দেখছি যেগুলো, যেমন এখানে যদি বলি দরাবানি, হি বিট মি, দরাবাকা, হি বিট ইউ, ইউ ফেমিনিন। সো এখানে কানেক্টেড, এটা হচ্ছে মানে এটা হচ্ছে এক্সপ্লিসিট এন্ড কানেক্টেড। আমরা দেখছি এগুলো, যে এখানে সাবজেক্ট কি আর অবজেক্ট কি, এখানে যখন প্রোনাউন অ্যাড হয় তখন আমরা মানে এই অবজেক্ট গুলো সব এখানে অ্যাড হয়ে যাচ্ছে। দিস আর দ্য অবজেক্ট গুলো, কানেক্টেড অবজেক্ট, কিন্তু এগুলো এক্সপ্লিসিট, বোঝা যাচ্ছে। কোনো সময় এটা ডিরেক্টলি বোঝা যাচ্ছে না, যেটা ইমপ্লয়েড, স্পেশালি যখন এই থার্ড পার্সনে থাকে, তখন একটি ইমপ্লয়েড বুঝতে হয়। তো এগুলো আমরা এগুলো পড়ে আসছি, যা পড়ে আসছি সবগুলো বেসিক্যালি আমরা মাফউলুন বিহি, যদি এটা এই যে মানে দরাবানি, এটা দেখতেই মানে ইয়া কাজটা হলেও এটা কিন্তু আসলে মানসুব স্টেটে আছে, মানে হি বিট মি, তাহলে কিন্তু মানে এটা কিন্তু মি, আমি, এটা হচ্ছে ইন মানসুব স্টেট, কিন্তু এটার কাজটা দিয়েই
মানসুব বুঝতে হচ্ছে, কিন্তু যদি ফাতহা নাই, বিকজ সাম ক্ষেত্রে আমরা পারি না প্রণয়ন গুলো, আমরা অনেক সময় এগুলো হচ্ছে মাবনি স্টেটে থাকে, এগুলো আর হাত দেওয়া যায় না। কিন্তু ওইটা তো আলাদা আলাদা করে বুঝতে পারতেছি না, যে দাঁড়াবা তারপরে নিটা আমি হিসাবে দাঁড়াবা তো কিন্তু মানসুবে। হ্যাঁ আছে, কিন্তু আমরা যে ওই মানে অবজেক্ট গুলো ডিরেক্টলি মানে যে আমরা যে ওই অবজেক্ট গুলো চিন্তা কষ্ট যাতে না হয়, সেটাই যে কে কাকে মারলো আর কি, ওটা যাতে আমরা বুঝতে পারি আর কি, কে কাকে মারলো। আচ্ছা, আরেকটা জিনিস আপনি বলছিলেন হ্যাঁ। একটু আগে, আমি একটু ব্যাকে যাই, আল্লাহু হুম। সামাওয়াতি ওয়াল আরদা হুম। বা আরদি, এটা হুম। কোনটায় আসে সব সময় মানে এবং কেন আসে? মানে সামাওয়াতি এখানে তো কাসরা আছে, আবার ওয়াল আরদাও অনেক জায়গায় থাকে, ওয়াল আরদি অনেক না জায়গায় না থাকে। কখনোই থাকবে না, আরদি থাকবে না, আরদি থাকবে না? নেভার নেভার। খালাকা যদি থাকে, যদি ক্রিয়েট করতে হয় কোনো কিছু, যদি একটা আচ্ছা, তাহলে ভার্বের ওখানে এগেইনস্টে ওয়াল থাকে, আরদা। আর্দা থাকতেই হবে, আচ্ছা, কারণ আর্দ শব্দটা তিনটা স্টেটেই নাই, আর্দু, আর্দা, আর্দি, এটা মানে ফুললি তিনটা। ফ্লেক্সিবল। আচ্ছা কিন্তু আচ্ছা সামাওয়াত হচ্ছে মানে ওই গায়রে মুনসারিফ, দুইটা স্টেট নাই, সামাওয়াতু, সামাওয়াতি, সামাওয়াতা নেয় না। আচ্ছা। সো খালাকা সামাওয়াতা লিখতে পারলে ভালো হতো, কিন্তু আমরা দেখে আসছি এখানে শুরুতে বললাম যে এইখানে একটা বলার চেষ্টা করতেছিলাম যে when is kasra, আমরা বললাম যে এখানে যে for kasra it is nasab in the case of sound feminine plural and sound মানে feminine plural যদি হয়, that is how we understand the nasab state, samawati, even though it has a ending to kasra দিয়ে, কিন্তু it's in nasab state, because kasra is sometimes shows nasab state, তার মধ্যে একটা এক্সাম্পল হচ্ছে when it is sound feminine plural. So আমাদের এটা সাউন্ড ফেমিনিন প্লুরাল সামাওয়াতি, সো এটা কাসরা দিয়ে আমরা বুঝতে হবে ইসিন মানসুব স্টেটে আছে। মানে আরেকটা জিনিস হচ্ছে আল্লাহু নুরুস সামাওয়াতি ওয়াল আরদি, এই কথাটা আমি কোন জায়গায় দেখছি আর কি। তো না এইখানে তাহলে 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 এখানে it is not as a creation হিসেবে আছে না, not as a not না অন্য সেন্টেন্স অন্যভাবে আসতেছে, so we have to find out what is the verb. হ্যাঁ খেয়াল করতে, দিস ইজ এ ট্রিক, যে আসলে আমি সেন্টেন্সটা ট্রান্সলেট কিভাবে করব ডিপেন্ড করবে যে আমার এই এন্ডিং গুলো, কেস এন্ডিং গুলো কিভাবে আসতেছে, এন্ড উই হ্যাভ টু ফাইন্ড আউট। যেটা বললাম যে এই অনেক ক্ষেত্রে আমি যেটা বলি ইয়া, যদি এই অনেক সময় যেটা আমি বললাম যে এই ইয়ার ইয়েটা মানে এই ইয়াটা অনেক ইমপ্লয়েড থাকে, কিন্তু তারপরে নাউনটা মুদাফটা চলে গেছে মানসুব স্টেটে, ইয়াটা লেখা নাই। এটা আমি তাফসিরে দেখাচ্ছি ক্লাসে যে এরকম হয়ে গেছে যে ইয়াটা নাই, কিন্তু কিন্তু মানসুব স্টেটে চলে গেছে মানে এটা, বিকজ ইটস ইয়া ইমপ্লয়েড। বাট এগুলো আমাদের এই ডিসাফাই করা শিখতে হবে যে বা ডিরেক্ট অবজেক্ট গুলো অলওয়েজ মানে ফাথা থাকবে, কিন্তু নট নেসেসারিলি, যেটা আমরা সাইনটা দেখে আসছি যে অবজেক্ট গুলো পড়তে পারে বিভিন্ন জায়গায়, কিন্তু ইট ক্যান হ্যাভ ডিফারেন্ট সাইন্স থাকতে পারে ডিপেন্ডিং অন দ্য কোন শব্দটা অবজেক্ট হিসেবে আসছে। যদি অবজেক্ট হিসেবে যদি সে আই স ইউর ব্রাদার, সো ইউর ব্রাদার বুঝতে গেলে ইউর ব্রাদার is the object of my sentence. I saw, I হচ্ছে আমি, ফাইল, saw হচ্ছে মানে saw হচ্ছে মানে রাইটু, I saw কি আখাকা, your brother, so the alif will become the sign of mansub, akhaka, your brother. So এখানে দেখা গেল যে মানে for the five nouns, alif is a sign of nasab, akhaka, abaka, এইভাবে দেখতে হবে, যেটা আমরা দেখে আসছি। সো এই আমাদের ডিরেক্ট অবজেক্টের ক্ষেত্রে আমাদের ওই সাইন গুলো দেখে দেখে ম্যাচ করতে হবে, যে ডিরেক্ট অবজেক্ট ইউজুয়ালি কামস when there is a verb, এক্সপ্লিসিট ভার্ব আছে, ভার্বের পরে একটা সাবজেক্ট থাকবে, একটা অবজেক্ট থাকবে, যেটা বললাম এখানে ফেল, ফাইল, অর্থাৎ দেন মাফউলুন বিহি, এইটা হচ্ছে এইটা মানসুব স্টেট। ফেলটা ক্যান বি মার্জড উইথ দ্য মার্জ, ফাইল ক্যান বি ইনসাইড দ্য ফেল, যদি নাও থাকে it could be explicit, it could be implicit, কিন্তু তারপরে যে অবজেক্টটা থাকবে that's governing by the verb, it has to be মাফউলুন বিহি, কিন্তু যদিও এটা মানে it may not be ফাথা দিয়ে নাও আসতে পারে, it can মানে মানে নানাভাবে আসতে পারে আর কি, ওইটা আমরা বুঝতে পারবো না, ওইটা আমাদের খেয়াল করতে হবে, কিন্তু it's in মাফউলুন বিহি স্টেটে আছে, কিন্তু ওটা এক্সপ্লিসিট নাও হতে পারে, we'll see. Many examples will find that it is not explicit.
আমি যদি বলি I saw your house, একই ওই সমস্যা দেখা দেয়, ওটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। মানে it will be correct, যেটা বলা your house বলতে গেলে ওই এর মতো হবে আর কি। যেমন I saw your house by টাকা, I saw to by টাকা your house, ওই by টাটা হয়ে গেছে, এটা ইজি মাফউলুন বিহি, এটা বোঝা যাচ্ছে by টাকা। by তুকাও না by টিকাও না, by টাকা, by টা, বিকজ by শব্দটা তিনটা সেটেই নেয়, we can say that. So এটা গেল হচ্ছে হলো basically direct object. So we finished direct object দেখলাম। বেসিক্যালি আমাদের প্রথম এটা হলো মুনাদা হলো। সো নাও লেটস সি এরপরে কোনটা আছে আমাদের, চারটা হয়ে গেছে কিন্তু, মানে মোটামুটি আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছি। এরপর যেটা সেটা একটু ট্রিকি, একে বলা হচ্ছে মাফউলুন মুতলাক আল মাসদার বা এটা মাসদার অথবা মাফউলুন মুতলাক বলা হয়। মাফউলুন মুতলাক শুনে কি বলছে এখানে, মাফউলুন মুতলাক এটা a verbal noun that ends a sentence which emphasizes an action. This masdar should match the action of that is being emphasized. It is found at the end of the sentence. So basically is a maf'ulun bihi, এই মাফউলুন বিহিটা মানে আমাদের ফেল ফাইল মাফউলুন বিহি, তারপর মাফউলুন মুতলাক আসে, মানে লাস্ট থিং আসে মাফউলুন বিহি মাফউলুন মুতলাক, মানে যে মানে ওই অবজেক্টটা আসে টু এমফাসাইজ দ্য অ্যাকশন। তো এমফাসাইজ দুই ভাবে আসতে পারে, যেটা আমি এখানে দেখার চেষ্টা একটু ক্লিয়ার করার চেষ্টা করছি, যে টু স্ট্রেস দ্য ভার্বটাকে স্ট্রেস করতে গিয়ে আমি একটা হোমোনিমাস বা লফজি একটা স্ট্রাকচার নিয়ে আসবো, যেটা ওই ভার্বটাকে অ্যামপ্লিফাই করবে। এটা হোমোনিমাস বলা হচ্ছে লফজি, and the verb gets repeated in the same form. যেমন যদি বলি কাতালতুহু, I beat him কাতলান, এমন মারা মারলাম তাকে, আমি এমন মারা মারলাম। সেই কাতালতুহু কাতলান, এই কাতলান হচ্ছে এক ধরনের একটা মাসদার, এটা আমি লেখা হয়েছে ইয়েতে লেখা হয়েছে মানসুব স্টেটে। What it does is basically amplifies the beating process. So এটাকে আমি অ্যামপ্লিফাই করছি, এমন মারা মারলাম। এই কোরআনে প্রচুর ইউজ করা হচ্ছে, এটা প্রচুর, মানে অনেক এই মাফউলুন মুতলাক। তো এটা কি হলো, এই যে অ্যামপ্লিফিকেশনটা লফজি বলা হচ্ছে হোমোনিমাস, বা লফজি মানে হচ্ছে it is taking a masdar that is matching the verb, যে ভার্বটা নিচ্ছে সেই ভার্বটার সাথে ম্যাচিং একটা ভার্ব, একটা মানে মাসদার নেওয়া হচ্ছে, সেই মাসদারটা ভার্বটাকে ম্যাচ করে একটা ম্যাচিং ভার্ব আনা হচ্ছে, নাউন আনা হচ্ছে, মাসদার আনা হচ্ছে, সেটাকে মানসুব সিলে নেওয়া হচ্ছে। এই যে কাতলান লেখা হলো, কাতালতুহু কাতলান, I beat him heavily beaten, মানে I heavily beat him, বা খুব মারছি আর কি, খুব মারা মারছি, এরকম এই ধরনের কথাগুলোই কাতলান কথা লেখা হচ্ছে। যে আবার আছে এখানে ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, certainly we have revealed reveal অথবা victory দিছি, we given a victory for you ফাতহান মুবিনা, একটা মানে স্ট্রেট ভিক্টরি, একটা ফাতহান, মানে এটা হচ্ছে মাফউলুল মুতলাক, মানে ফাতহা করছেন, ফাতহান টাইপের, মুবিনা মানে ক্লিয়ার ভিক্টরি, এটার সিফা চলে আসছে এখানে, ফাতহার সিফা মুবিনা। সো ফাতহান কেন আসলো, ইন্না ফাতহান লাগা ফাতহা, এখানে কথা শেষ হয়ে যেতে পারতো, তার বিচে মনে হচ্ছে যে এমন একটা ভিক্টরি দিছি, মানে একটা তোমাদের আমরা ভীষণ একটা মানে ভিক্টোরিয়াস ভিক্টরি দিচ্ছি, মানে একটা ফাতহার শব্দটাকে আরো অ্যামপ্লিফাই করা হচ্ছে। ফাতহান লাগা ফাতহা, we give a victory, a victorious victory, মানে victorious victory দিলাম, এরকম একটা কথাবার্তা মিন আসে আর কি, মানে you just repeating the same verb in a noun in the form of in mansub form, এটা হচ্ছে মাফউলুন মুতলাক। অথবা ওয়ারাত্তিল কুরআনা তারতিলা, কোরআনটাকে তারতিল সহকারে মানে রিসাইট করো, পড়ো উইথ তারতিলা, উইথ মানে অ্যারেঞ্জমেন্ট করে পড়ো, বা সুন্দর করে গুছায় পড়ো। তো এই ওয়ারাত্তিল এটা ভার্বের সাথে ম্যাচ করে, তারতিলা এটা মাসদার, ওয়ারাত্তিল করে তারতিলা। সো উই আর ইউজিং হোমোনিমাস একটা নাউন অ্যাড করে সেটাকে ভার্বের শেষে আসতেছে at the end, which is amplifying the verb. কিন্তু আরেকভাবে হতে পারে,
সেটা হচ্ছে বাই সিনোনিমাস বা এগুলো মানিয়ুন সিনোনিমাস মিনিং মানা মানে মিনিং মানিয়ুন সিনোনিমাস যে আমি একটা ঠিক মানে মানে লিঙ্গুইস্টিক্যালি সিমিলার শব্দ না এনে উই ফাইন্ড আ সিনোনিম দিয়ে চেঞ্জ করে দেই যদি বলি জালাস্তু কুউদান জালাসা মানে জালাস্তু জালাসান লিখতে পারতাম জালাস এমন বসা বসছি আর জালাস্তু কুউদান এমন বসা বসছি কাদ মানে বসা জালাসা মানে বসা so basically now we use another verb which is a synonymous to the verb কিন্তু not homonymous এইভাবেও কিন্তু অনেক সময় আমরা এই মাফউলুল মুতলাক আসতে পারে যে we use another masdar of a synonym যে জালাসা কুউদা কে বলতে পারে জালাসা কুউদা পার্থক্য কে বলতে পারে কোন any kind of people what is the difference between জালাসা and কাদা কেউ বলতে পারে কিনা what is the difference between জালাসা and কাদা কোন আছে নাকি ডিফারেন্স anybody হ্যাঁ জালাসা মানে হচ্ছে বসা, হ্যাঁ আর কাদা মানে কাদার সাথে বসার জায়গার একটা রিলেশন আছে। আমি ইনফ্যাক্ট আমার সৌদি স্টুডেন্টকে জিজ্ঞেস করছি, খাইছে তো সে আমাকে বলছে যে আমরা কাদা ইউজ করি যেমন প্লেনে যখন সিট রিজার্ভ করি, ওই রিজার্ভেশনের সময় আমরা কাদা শব্দটা ইউজ করি। রিজার্ভেশন কাদা ইউজ আর জালাসা কখন ইউজ করে? জালাসা হচ্ছে বসা, চেয়ারে বসে আছে। আচ্ছা না এবং আরেকটা ভাবগত আমি যেটা জানি আমি ঠিক উল্টো আই মে বি মানে রিভার্স কিন্তু এরকম চিন্তা সেটা হচ্ছে যে ইফ ইউ আর স্ট্যান্ডিং এন্ড ট্রাই টু সিট সেটা আমি আই মে বি রং আমি অর্ডারটা মনে নাই আমি ভুলে গেছি কিন্তু এরকম যদি আপনি দাঁড়ানো থেকে বসার চেষ্টা করেন সেটা জালাস সিটিং ফ্রম স্ট্যান্ড পজিশন মানে আপনার ইনিশিয়াল সেট কি ছিল স্ট্যান্ডিং ছিলেন এন্ড ইউ গো টু সিট সো তখন হলো জালাসা and I may be reverse আর যদি আপনি শুয়ে থেকে উঠে বসার চেষ্টা করেন you are sleeping and then you said sit then huwa qaada I mean I might be reverse কিন্তু এরকম মিনিং কোরআন শরীফে if you try to find that maybe it's a qaada jalasa ভিতরে এরকম একটা ছোট একটা পার্থক্য থেকে গেছে যে সে স্ট্যান্ডিং পজিশন থেকে বা স্লিপিং পজিশন থেকে বসতেছে না সে স্ট্যান্ডিং পজিশন থেকে বসতেছে এটার উপর ডিপেন্ড করে আমার মনে হয় আপনি আপনার ইন্টারপ্রিটেশনটা কারণ আমি আপনাকে বোধহয় একটা লিংক পাঠিয়েছিলাম ওই যে ইমাম আহমেদ ইমাম আহমেদের একটা আরবিক সিরিয়াল ছিল ছিল হ্যাঁ ওখানে যে তখনকার যে খলিফা ছিল হারুন রশিদ ওর দরবারের লোকজন আসলে ও দাঁড়ায় থাকলে বলতো ইজলাস মানে বসো বসো মনে হয় যে প্রবাবলি দাঁড়ায় থেকে ইজলিস হবে ইজলিস সরি হ্যাঁ ইজলিস মানে ওইভাবে বলতো যে বসতে বলতো। আচ্ছা তাহলে আর জিজ্ঞেস করি ওই সিনেমাতে নাটকে মানে খলিফাকে কি নামে ডাকতো? আমিরুল মুমিনিন আরেকটা নাম ছিল খুব ঘন ঘন ইউজ করা হতো যে ইয়া মাওলাই হ্যাঁ এই যে মাওলানা এত চিঠি অনেক কিছু বললাম কিন্তু that ইয়া মাওলাই was মাওলা মানে they accented with ইয়া মাওলাই means ও মাওলা ও my খলিফা or my king কিন্তু শব্দটা মাওলা ইউজ করা হচ্ছে যেটা আমরা মাওলা শব্দ শুনলে তো আমাদের সেনসিটিভ হয়ে পড়ি আল্লাহর নাম দিয়ে মাওলানা বলে ফেললাম মাওলা মানে ওয়ালি যে আসবে কিন্তু ইয়া মাওলাই they are using that in their colloquial Arabic to address the Khalifa ya maulay yes sir ya maulay এক সময় করে বলতেছে so anyway মানিয়ুন so আমাদের মাফউলুন মুতলাক যে ভার্বাল নাউনটা which comes in accusative form এবং it's a masdar form কিন্তু কাতলা is a masdar কাতলান is কাতলুন basically it's a masdar সুতরাং আমাদের এই masdar গুলো শিখতে হবে আর কি প্রত্যেকটা ভার্বের masdarটা কি হবে সেই মাসদারটা জানার পর তখন আমরা এটা লিখতে পারবো আর কি নতুবা লেখা খুব কঠিন হবে যেটা যেমন ওয়ারাতিল এটা হচ্ছে মানে ফর্ম 2 তে এর মাসদার তারতিলান এটা আমরা জানি এটা আসলে পাওয়া যায় উই নো হাউ টু ফাইন্ড দ্যাট আউট স্পেশালি আদার আমরা 104 এ দেখব যে আমরা ওই ভার্ব ফর্ম গুলো চেঞ্জ করতে শুরু করব আর কি তখন তার মাসদার গুলো বেসিক্যালি ইজিয়ার অন ফর্ম 2 টু ফর্ম 9 অ্যাডভান্স মানে কমপ্লেক্স ভার্ব গুলোর মাসদার গুলো খুব ইজিলি মানে বের করা যায় যেটা সিঙ্গুলার নরমাল ট্রাডিশনাল ভার্ব গুলোর মাসদার বের করা খুব কঠিন কারণ এটা এত ভেরিয়েশন হয় যে এটা মানে মনে রাখা যায় না কিন্তু মানে যখন আমরা মানে কমপ্লেক্স ভার্ব ফর্ম গুলো নিব সেই কমপ্লেক্স ভার্ব ফর্ম গুলোর মাসদার গুলো ডিরাইভেবল ওটার জন্য খুব বেশি বুদ্ধি
because formula ফেলে দিলেই you can find the master. So basically এখন বোঝা গেল যে আমরা ডাইরেক্ট অবজেক্ট আসতে পারে অথবা ডাইরেক্ট অবজেক্টকে কোয়ালিফাই করতেছে বা অ্যামপ্লিফাই করতেছে এমন জিনিসকে বলা হচ্ছে মাফউলুল মুতলাক। একটা ভার্বাল নাউন আনা হচ্ছে, সেই ভার্বাল নাউনটা ইজ রিটেন ইন মানসুব ফর্মে লেখা হচ্ছে। অবশ্যই লিখতে হবে যখন আমরা ভার্বাল ইয়েকে আমরা ভার্বটাকে অ্যামপ্লিফাই করব, অথবা মানে উই ক্যান ইউজ অ্যামপ্লিফাই উইথ দ্য সিনোনিমাস লাফজি অথবা মানি দিয়ে আমরা রিপ্লেস করতে পারি, এবং দ্যাটস রিটেন ইন মানসুব ফর্ম। সো আমরা অনেক মানসুব কোরআন শরীফে আমরা ফিল অফ মানসুব দেখবো, এবং যে মানসুব গুলো যে বিভিন্ন কারণে আসতেছে সেটাই আমাদের বোঝানোর চেষ্টা করছে। নট অলওয়েজ মানসুব ইজ এ ডিরেক্ট অবজেক্ট, যেটা আমরা অভ্যস্ত, মানে কে আগে মারলো খুব সহজে, কিন্তু মারাটাকে অ্যামপ্লিফাই করা এই ধরনের জিনিসগুলো can come as a mansub state. These are not direct object. It's an adjective type form আসতেছে, যে সেগুলো comes as a mansub state আসতেছে আরবিতে। আচ্ছা, তারপর যেটা দেখবো আমরা আজকে মাফউলুন বিফিহি। ফিহি একটা আরেকটা মিনিং হচ্ছে হলো জারফুজ জামান ও মাকান, মানে অবজেক্ট অফ টাইম এন্ড প্লেস। যখন কোনো মানে কোনো একটা অবজেক্ট অফ টাইম এন্ড প্লেস ইউজ করা হবে, সেগুলো সব চলে আসবে মাফউলুন মানসুবে চলে আসবে। সো মানসুব হতে আরেকটা ক্যাটাগরি যেটা আমরা দেখতেছি এখন, সেটা হচ্ছে যে ইট ক্যান বি মাফউলুন ফি। কই গেল মাফউলুন ফিটা? নাই, মাফউলুন লা, মাফউলুন, এই যে ওটা, এই দুইটা একসাথে লেখা ভালো সেপারেট করে ফেলছে। জারফু জামান, জারফু মাকান, এই দুইটা মিলে মাফউলুন ফিহি বলা হচ্ছে। এখানে মাফউলুন ফিহি বেসিক্যালি ইজ এই দুইটার কম্বিনেশন। গ্রামার বইতে কেউ লেখে সেপারেট, এখানে সেপারেট করে ফেলছে, কিন্তু প্রায় গ্রামার বইতে তারা লেখে মাফউলুন ফিহি। ফিহি এটা হচ্ছে সাইন অফ, এটা মানে হচ্ছে বেসিক্যালি জারফুজ জামান, জারফু মাকান। মানে যে সমস্ত ওয়ার্ড দিয়ে আমরা অ্যাকশনের টাইমটাকে এক্সপ্রেস করি, এই অ্যাকশনটা কখন করা হয়েছে অথবা কোথায় করা হয়েছে, এই দুই ধরনের নাউন গুলোই গোজ ইনটু মানসুব স্টেট। সো মানে এনিথিং দ্যাট কোয়ালিফাইজ দ্য টাইম এন্ড দ্য প্লেস অফ দ্য অ্যাকশন, সবগুলো চলে যাবে মানসুব স্টেটে। সো লেটস লুক এট এক্সাম্পল। যে এখানে দেখানো হচ্ছে যে জারফুজ জামান যদি হয়, জামান বলতে গিয়ে আমরা বেশ কিছু শব্দ আসবে, সাহরুন, সাহার, বকরা, গুদুয়া, ইয়াউম, গাদা, আবাদা, মাস, এগুলো সাবহাস, এগুলো হচ্ছে সব টাইম রিলেটেড। সকাল, দুপুর, বিকাল, কালকে, পরশু, এগুলো যতটুকু টাইম থাকবে, যদি অথবা দিন, কালকে তোমাকে আমি দিব, আই উইল গিভ ইউ ব্যাক টুমরো, সেই টুমরো উইল বি জামান, বিকজ এটা একটা মানে সময়, মানে অ্যাকশনের সময়টা বলে দেওয়া হচ্ছে। সো ওইগুলো সব মানসুব স্টেটে চলে যাবে। অথবা মাকান যদি হয়, যে রিংদা, তাহতা, ফাওকা, খালফা, আমামা, মাআহুনা, সাম্মা, কাওলা, লাবিস্তু, লাবিস্তা, ডিপেন্ড করে ইয়াউমান, এটা এই শব্দগুলো মানে মাকান যদি ফর্মে আসে, যে প্লেসটা, সেই প্লেস গুলো উইল বি ইন মানসুব স্টেটে, এবং এগুলো সব কম্বিনেশন একসাথে বলা হয় মাফউলুন ফিহি। এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে, যেমন যদি বলি এখানে একটা, যেমন সুমতু দাহরান, দাহরান হচ্ছে এক, মানে ওয়ান এপক, ওয়ান যুগ। আই ফাস্টেড, এক যুগ। এই যে টাইমটা বলা হলো দাহরান, এটা হচ্ছে বেসিক্যালি ইটস টাইম অবজেক্ট, মানে এই আমার একটা সময়কালকে মানে নির্ধারণ করতেছে, যে এই সময়গুলোকে আমি অলওয়েজ লিখবো হচ্ছে হলো মানে ইন মানসুব স্টেটে লিখবো। অথবা সুমতু শাহরান, আই ফাস্টেড এ মান্থ। সো এই মান্থ শব্দটা, আই ফাস্টেড এ মান্থ, এটা কিন্তু মানে ডিরেক্ট অবজেক্ট না, যে আমি এক মাস রোজা রাখছি, মাসের সাথে রোজা, মাস ইজ টাইম। এখানে কিন্তু মানে এটা মানে এই সমা আই ফাস্টেড, ফাস্টেড ভার্বের সাথে এর কোনো ইয়ে নাই, কিন্তু মাসটাকে আমি খাচ্ছি না, মাসটাকে না খেয়ে নাই। আই এম নট ইটিং দ্য, মানে এর মানে এই না যে আমি মাসটাকে খাইতাম, এখন আর মাস খাচ্ছি না, মাসগুলো খেয়ে ফেলতাম, তা তো না। বেসিক্যালি টেলস মি দ্য টাইম অফ ওয়েন আই এম ফাস্টিং, সেই টাইম এক্সপ্রেশন গুলো কামস অ্যাজ এ মানসুব স্টেটে আসে। অথবা হ্যাঁ, আমি একটা কোশ্চেন করতে পারি, ছোট প্রশ্ন। ইয়েস। আচ্ছা, শাহরুন, এটা তো একটা ইসম, রাইট? হ্যাঁ, ইন জেনারেল। হ্যাঁ,
তো ওই শাহরুন মানে এটা রেগুলার ফর্মে না আসে, শাহরুন না হয়ে শাহরান হচ্ছে। হ্যাঁ, শাহরান হচ্ছে, বিকজ it is acting as a time element, of the expression that I want to do. I fasted. Sumtu, I fasted what 1 month, Shahran. So মানে এটা এই শাহরান তো হলো বেসিক্যালি ভার্বের সাথে কোনো সম্পর্ক নাই। It's expressing the time যে সময়টা আমি না খেয়েছিলাম। তো সুতরাং এটা যখন আমার নরমাল ডিরেক্ট অবজেক্ট গুলো তো বুঝে যাচ্ছে যে হি ইট হিম, হি বিট দেম, এখানে তো বিট করার কিছু না। আই এম নট ইটিং শাহর, আমি তো মাছ খাই না। সুতরাং এই সওমা ভার্বের সাথে এর কোনো সম্পর্ক নাই। হোয়াট ইজ টেলিং মি যে এই সওমটা এই সময়কাল ধরে হয়েছে, এক শাহর ধরে হয়েছে। সো আই হ্যাভ টু এক্সপ্রেস দ্যাট ইন মানসুব স্টেট আসবে। এটা মাফউলুন ফিহি একটা অংশ, একটা এক্সাম্পল। আমি যদি গ্রামারটা ভুল করি, মানে ইচ্ছে করে হাইপোথেটিক্যালি দেখার জন্য, যে সুমতু শাহরুন যদি লিখি, অথবা জালাসু শাহরুন 1 মাস বসেছিলাম, এটা কোনো কাজে লাগবে না, কারণ সুমতু শাহরুন বললে কোনো মিনিং হয় না। কারণ আই ফাস্টেড, তারপর হচ্ছে এটা মানে এটা শাহরুন যেই দেখবো, ইট উইল স্টার্ট টু ফাইট ফর টু বিকাম অ্যান অবজেক্ট, সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স। সাবজেক্ট এক্স্যাক্টলি, জি জি, সাবজেক্ট ফাইট করবে, কিন্তু সাবজেক্ট কোন জায়গা নাই। আই সুম তো আমাকে রিপ্লেস করতে পারতেছে না। সো এটা একটা মিনিংলেস কথা হবে। সুম তো শাহরুন বলে মিনিংলেস কথা হবে, কারণ আই ফাস্টেড এবং শাহর চেষ্টা করতেছে আই জায়গা দখল করতে, কিন্তু আই বললাম আই নিতে পারতেছে না, আই জায়গা রিপ্লেস করতে পারতেছে না। শাহরুন দ্য মান্থ ফাস্টেড লিখতে পারতেছি না, তা লিখতে হতো মানে এই মানে লিখতে হতো এটাকে সুমতু লিখতে হতো সামা শাহরুন, দ্য মান্থ ফাস্টেড, মাসটাও মানে রোজা রাখছে, আমি রাখি নাই, ওই মাসটা রোজা রাখছে। মান্থ অফ ফাস্টিং, তখন সেন্টেন্সটাই চেঞ্জ হয়ে যাবে, তাহলে তো এটা শাহরিন হতে হবে। জি মানে ইটস এ ডিফারেন্ট অফ যেটা বলো তখন ইটস এ ডিফারেন্ট স্ট্রাকচার। কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে আমরা যেটা বরম লাইন যে সময়কালটা যদি বোঝাতে হয়, আমি তোমাকে কালকে দিব, আই উইল গিভ ইউ টুমরো, গাদান। তো টুমরো দ্য টাইম, সো বেসিক্যালি মানে আইল গিভ ইউ দ্য বুক টুমরো। দ্য বুকটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। আইল গিভ ইউ দ্য বুক ইজ অলওয়েজ ডিরেক্ট অবজেক্ট, কিন্তু এই টুমরোটা কই যাবে, এ কোন স্টেট নেবে? টুমরো উইল স্টেট দ্য স্টেট অফ মানসুব, বিকজ ইট ইজ দ্য টাইম ফ্রেম when the action will be happening. So এই ক্ষেত্রে এটা হবে টাইম এলিমেন্ট হবে, এবং দ্যাট ইজ ওয়ান অফ দ্য মাফউলুন ফিহি অথবা জারফুজ জামান, and that has to be in মানসুব স্টেট। অথবা যদি সেকেন্ড জারফু মাকান, যদি এটা মানে প্লেস করতে চান, জালাস্তু আমামাক, জালাস্তু I sat in front of you, I sat আমা হচ্ছে মানে ফ্রন্ট, এটাকে আমামাতে লিখতে হচ্ছে কারণ এটা it will be in mansub state because front of you, I sat in front of you. So in front of you, again it's a positional problem. এই পজিশনের কথা বলা হচ্ছে, ভার্বের সাথে কোনো সম্পর্ক নাই, but the action is saying I'm sitting in front of you. So in front of is এই কথাটা চলে আসবে in mansub state. যেমন জালাস্তু ফিল, ইয়েস। আচ্ছা, আমার একটা ছোট প্রশ্ন, এই যে ইন্দা, তাহতা, আমামা, এগুলা সাধারণত তোমার হরফে জারের মতন অ্যাক্ট করার কথা। হ্যাঁ, করবে। ডিফারেন্সটা আমরা কিভাবে বুঝবো যে এখানে যেমন কি হলো না, আমামা কা হয়ে গেল? আচ্ছা, একটু ক্লিয়ার করবে? আমি বলি, লেট মি ক্লিয়ার ইট আউট। আমি প্রশ্নটা বলি, উত্তরটা বলি। প্রশ্ন হচ্ছে হলো এই শব্দগুলো অ্যাক্টস লাইক হারফু জার, কিন্তু দে আর নট হারফু জার, বিকজ এই হারফগুলো ক্যান মানে পারমিউটেট করতে পারে, এগুলো তার কেস চেঞ্জ হতে পারে। কিন্তু যেমন ফি ফা ফু করতে পারতেছি না, মানে মিন মান মিম করতে, মিনা মিনো মিনু করতে পারতেছি না। হারফু জার রিয়েল লেটারগুলো কিন্তু স্টেট চেঞ্জ করে না, এটা একদম মাবনি। কিন্তু এরাও ওয়ার্ডস লাইক হারফু জার, কিন্তু এর আগে যদি কোনো ইয়ে চলে আসে, বিকজ ইফ দে অ্যাক্ট লাইক, যেটা বলা হচ্ছে এই হারফু জার গুলো যদি কখনো সিটিং ইন দ্য পজিশন অফ জারফু জামান, মাফউলুন ফিহি পজিশনে থাকে ইন দ্য সেন্টেন্স, দেন ইট উইল টার্ন ইনটু খালফা হয়ে যাবে। আমামা, মা, হানা, থাম্মা, মানে ইনদা, তাহতি হবে, তাহতা হবে, বিকজ ইট ইজ সিটিং ইন এ পজিশন ভার্বের পজিশনে বসে আছে, টু এক্সপ্রেস দ্য পজিশন, দ্য প্লেস অফ দ্য অ্যাকশন। সেই ক্ষেত্রে ওইটা চলে আসবে ইন মানসুব স্টেটে চলে আসবে। সো এইগুলো কিন্তু তাহতা, তাহতি, এটা দুইটা স্টেট আসে।
ফাওকা ফাওকি, খালফা খালফি, খালফু হতে পারে, খালফু মানে দিস ক্যান চেঞ্জ দ্য পজিশন, এটা কেসগুলো চেঞ্জ হতে পারে, কিন্তু হারফু জারের কেস চেঞ্জ হয় না। So look at আচ্ছা another ভাই, আমি হ্যাঁ সরি যদি একটু yes একটা please কথা বলি, go ahead তাহলে যে আপনার এই নাম্বারে খ নাম্বারে হুম যেটা জালাস্তু আমামা কা, আমি যদি এভাবে বলি যে জালাস্তু আমামা জাইদি, আমি জাইদের সামনে বসে আছি, হুম মানে সেটা তো ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে, এটা কারণ আমামার আমামা জন্য জাইদিন, জাইদি হ্যাঁ হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ জাইদি, হ্যাঁ ঠিক আছে, আমামা তো আসবে, জাইদিন অফকোর্স এটা থাকবে, এটা তো অলওয়েজ পরেগুলোকে ইয়ে করে দেয়, হারফু জার করে দেয়, অফকোর্স ইউর রাইট। জাস্ট ক্লিয়ার করার জন্য, থ্যাংক ইউ। কিন্তু কাটা কখনো হবে না, আমামা কি লিখতে পারলে ভালো হতো, কিন্তু কা কখনোই এটা মাবনি, এটা স্টেট চেঞ্জ করবে না, আমামা মাকাই থাকবে। আমামা কি হলে তো ফেমিনিন হয়ে যায়, লিঙ্গ চেঞ্জ হয়ে গেছে, তাহলে উই ক্যান ডু দ্যাট, মানে জেন্ডার চেঞ্জ হয়ে যায়, আমামা কি বলে জেন্ডার চেঞ্জ হয়ে গেছে, ওটা করা আছে না, সো উই ক্যান ডু ইট। সো আমামাকা, কিন্তু জাইদিন, আমামা জাইদিন তারা ঠিক আছে, জালাস্তু আমামা জাইদিন, আই স্যাট ইন ফ্রন্ট অফ জাইদ, আমামা জাইদিন। So here is another tricky একটা জিনিস, জালাস্তু I sat fil masjidi in the masjid, এই যে ফিল মসজিদি এর পুরোটাই কিন্তু ইন দ্য স্টেট অফ মানসুব স্টেটে আছে, ফিল মসজিদি জিনিসটা, কারণ এটা যদিও মানে ফি এর জন্য মসজিদটা মানসুব স্টেটে আছে, কিন্তু ফি থাকার জন্য আমি এটা মসজিদি হয়ে গেছে, কিন্তু মসজিদ আসলে কিন্তু ইন মানসুব স্টেট, মানে ইন আন্ডারস্ট্যান্ডিং ইটস ইন মানসুব স্টেট, বিকজ আই এম সিটিং ইন দ্য প্লেস অফ মসজিদ, সো মসজিদ ইজ মাই, ইটস এ প্লেস, কিন্তু প্লেসটা সামো হারফু জার চলে আসাতে একে ইয়ে করে দিছে আর কি, একে জার্সিতে নিয়ে গেছে, সো কিছু করার নাই, কিন্তু মসজিদ ইজ ইন, এটা হচ্ছে হলো একটা হারফু মানসুব স্টেটে আছে। উকতুলু ইউসুফা আও ইতরাহু আরদান, মানে উকতুলু কিল ইউসুফ অথবা ইতরাহু মানে ওই তাকে বের করে দাও, মানে মানে আরদান মানে তাকে ডিসলোকেট করে, মানে অন্য জায়গায় ফেলে দিয়ে আসো বা হারায় ফেলে আসো, কিছু একটা এরকম একটা মিন করে যে তাকে অন্য জায়গায়, মানে let him be lost somewhere, either kill him or let him be lost in the ardan place, এই পৃথিবীর কোন এক জায়গায় তাকে হারায় রেখে আসে আর কি, মানে ফেলে রেখে আসি। এই যে আরদান, এটা হচ্ছে ইসমু জামান, ইসমু মাকান, মাকানের একটা এক্সাম্পল। সো ইসমু মাকান নট নেসেসারিলি এগুলো আসতে পারে, কিন্তু যে কোনো নাউনও আসতে পারে in the place of makan, that noun will be in state of mansub. The noun objects and the time objects always take তাকে বলা হয় মাফউলুন ফিহি, যাকে জারফু জামান, the object that qualifies time and place. আমাদের আরেকটা এক্সাম্পল হলে তো অনেক আছে, আর শেষ হবে না আজকে টাইম শেষ মনে হচ্ছে, আজকে টাইম শেষ, আমাকে 8টার সময় উঠতে হচ্ছে, তো আমরা ইনশাআল্লাহ বা নেক্সট উইক ইনশাআল্লাহ আমরা এরপর থেকে শুরু করবো ইনশাআল্লাহ, মাফউল ফি শেষ করলাম, উইল গো টু দ্য নেক্সট ওয়ান ইনশাআল্লাহ। সো কারো কোনো কোয়েশ্চেন্স থাকলে বলতে পারেন, আমরা নেক্সট উইকের পর থেকে শুরু করবো, পড়া শেষ করতে পারলাম না। এনি কোয়েশ্চেন্স? তোমার দাওয়াতের সময় হয়ে গেছে।